বন্ধুরা, আবার চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে। আজকে আমরা 3 বান্ধবী যাচ্ছি নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেওয়ার জন্য। অনেক দিন ধরেই প্ল্যান চলছিল, কিন্তু হয়ে উঠছিল না। ফাইনালি আজকে সবাই একসাথে হতে পেরেছি। সবাই একসাথে যদিও বলবো হতে পারিনি, আমাদের গ্রুপের মাত্র 3 জনই আমরা যেতে পারছি। যাই হোক, সবাইকে খুব মিসও করছি। আর আমরা সোদপুর স্টেশন থেকে এখন উঠে পড়েছি নৈহাটি লোকালে, কিন্তু ট্রেনে এত ভিড় ছিল যে প্রথমে বসতে পারিনি। অনেকগুলো স্টেশন যাওয়ার পর ট্রেন খানিকটা ফাঁকা হলে পরেই আমরা বসতে পারলাম। আর বান্ধবীদের সাথে কিন্তু যাওয়ার মজাটাই আলাদা, মানে এত ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো নয়। এর আনন্দ মানে কোনো কিছু, মানে এই আনন্দের সাথে কোনো কিছু তুলনা করা যায় না। 3 বান্ধবী আমরা প্রচণ্ড মজা করতে করতে চলেও আসলাম নৈহাটি স্টেশনে। আর এটা হলো নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মিনিট 5-7 হাঁটলেই মায়ের মন্দির, একেবারে রাস্তার উপরেই মন্দির। যাকে জিজ্ঞাসা করবেন সেই দেখিয়ে দেবে বড়মার মন্দির। তবে আমি বলবো, যারা বয়স্ক মানুষ এবং যাদের হাঁটাতে একটু সমস্যা হয়, হাঁটু বা কোমরের সমস্যা আছে, তারা না হেঁটে গিয়ে টোটো নিয়ে নেবেন, কেননা তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে। একেবারেই যে কাছে তা কিন্তু না। আমরা যেহেতু পারবো সেহেতু আর টোটো নিয়ে নিই, হেঁটেই আমরা চলে গেছি। আর স্টেশন থেকে নেমেই কিন্তু টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে আপনারা টোটো করে নিতেই পারেন। যাই হোক, আমরা চলেও এসেছি মন্দিরের সামনে একেবারে। আর মন্দিরের অপোজিটের এই দোকান থেকে আমরা ডালা নিয়ে নিলাম। আর এই কাকুর ব্যবহারও যথেষ্ট ভালো। এখান থেকে ডালা নিয়ে গঙ্গা জলে হাত ধুয়ে আমরা মন্দিরে চলে যাচ্ছি মাকে পুজো দেব বলে। আজ শুক্রবার, কিন্তু তাও মন্দিরে প্রচণ্ড ভিড় এবং লাইন দিয়ে ঢুকতে হচ্ছে পুজো দেওয়ার জন্য। এবং বেশিক্ষণ কিন্তু মন্দিরের ভেতরে দাঁড়াতেও দিচ্ছে না, কারণ প্রচুর দর্শনার্থী, প্রত্যেককে একটু সুযোগ করে দিতে হবে পুজো দেওয়ার। আর মায়ের এই ভুবনমোহিনী রূপ দেখে সত্যি প্রচণ্ড মনটা শান্তি হয়ে যায়। মানে কি বলবো, মনে হয় কি মন্দিরের মধ্যেই বসে থাকি। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল আমাদের, এবং এরপরে আমরা এখানে এসে যে যার মনস্কামনা জানিয়ে ধাগা বেঁধে দিলাম। দেখুন এখানে কত মানুষ ধাগা বেঁধে রেখে দিয়েছে। আর ধাগা বাঁধার পরে এখানে চলে আসলাম একটু নিরামিষ আলু কাবলি খেতে। খাওয়া দাওয়ার পরে এবার আমরা চলে যাচ্ছি সাধক রামপ্রসাদের মন্দির দেখতে, যেটা কিনা হালিশহরে। আমি এর আগেও গেছি, কিন্তু আমার এই 2 বান্ধবীর কেউই ওই মন্দিরে যায়নি। তো ওদেরকে বললাম, চল এত দূর যখন এসেছিসই, তখন সাধক রামপ্রসাদের কালী মন্দিরটাও একবার দেখে যা। আর টোটোয় করেই আমরা গেলাম। নৈহাটি থেকেই আমরা টোটো নিয়ে নিয়েছি বড়মার মন্দিরের ওখান থেকেই। তবে একটা বাজে অভিজ্ঞতার আমরা সম্মুখীন হলাম, কেননা টোটো দাদা, যার টোটোতে করে আমরা আসছিলাম, উনি কিন্তু ফার্স্ট টাইম আমাদের একরকম ভাড়া বলে উঠিয়েছিলেন। কিন্তু যখন আমরা সাধক রামপ্রসাদের মন্দিরের সামনে গেলাম এবং বললাম যে আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাবো, উনি আশা রেখেছিলেন ওনার টোটোতেই হয়তো আমরা ফিরবো। কিন্তু আমরা বললাম না, আমাদের অন্যান্য আরও অনেক জায়গা ঘোরার আছে, আপনি চলে যান। তখন কিন্তু উনি আবার আমাদের কাছ থেকে অন্য ভাড়া চাইলেন। আর সেটা না, কারণ সেটা না দেওয়াতে উনি প্রচণ্ড রেগেও গেলেন। আমরা বললাম যে আপনি তো এই ভাড়া চাননি, তাহলে তো আপনার টোটোতে আমরা আসতাম না। যাই হোক, আমি বলবো আপনারা এরকম আগের থেকে টোটোওয়ালার সাথে কথা বলে তবেই কিন্তু টোটোয় করে আসবেন, নাহলে কিন্তু তারপরে কিন্তু তারা একটা বাকবিতণ্ডা করার সুযোগ খুঁজে পাবেই না হলে। যাই হোক, আমাদের একটা ভুল হয়ে গেছে। এবার চলেও আসলাম আমরা এই মন্দিরের মধ্যে, উনিও চলে গেলেন টোটোওয়ালা। আর এখানে আমরা 3 বান্ধবী মিলে একটাই ডালা কিনলাম এবং 3 বান্ধবীর নামেই কিন্তু আমরা এই মায়ের কাছে পুজো দিলাম, যেটা কিনা আমাদের সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে যে 3 বান্ধবীর নামে আমরা এই পুজোটা দিয়েছি। আর বহু প্রাচীন এই মন্দির, যারা এসেছেন তারা তো জানেনই, আর যারা আসেননি আমি বলবো অবশ্যই একবার সাধক রামপ্রসাদের এই মন্দিরে আপনি আসবেন, বা আপনারা আসবেন ফ্যামিলিকে নিয়ে। আর হালিশহর যেহেতু অতি প্রাচীন একটি শহর, এখানে বহু প্রাচীন মন্দির রয়েছে, মানে হিস্টোরিক্যাল অনেক প্লেস আপনারা দেখতে পাবেন। এখানে স্বামী নিগমানন্দ সরস্বতীরও মন্দির রয়েছে।
আমি স্বামী নিগমানন্দ সরস্বতীর একজন শিষ্যা, ওখান থেকেই আমি দীক্ষা নিয়েছি। যাই হোক, মন্দিরে পুজো দেওয়ার পর আমরা এখানে আসলাম, মায়ের উদ্দেশ্যে ধূপ দীপ জ্বালানো হলো। এরপরই আমরা বেরিয়ে পড়লাম যে একটা কিছু নিরামিষ চপের দোকানে চপ খেতে। তো যেহেতু আজকে পুজো দেওয়া হয়েছে, কোনো আমিষ খাবারই আমরা খেলাম না 3 বান্ধবীর কেউই। আর এর মধ্যে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল, কারণ ভেবেছিলাম যে আরও অনেক জায়গা ঘুরবো, কিন্তু সেটা ঘোরাটা হলো না। বৃষ্টি নামার দরুন আমাদের বাড়ি ফিরতেই হবে, সেহেতু আমরা তাড়াতাড়ি বাড়ির দিকেই রওনা হলাম। আর আপনাদের এটাও জানিয়ে রাখি, সাধক রামপ্রসাদের এই মন্দিরে কিন্তু 26শে জানুয়ারি বিরাট মেলার আয়োজন করা হয়। বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে এই মন্দিরে মেলা দেখতে, এবং অন্নকূট হয়, বিরাট উৎসব হয় এখানে, যাকে বলে আর কি। যাই হোক, আমরা দিনটাকে খুব সুন্দরভাবে কাটালাম 3 বান্ধবী মিলে, এবং তারপরে আমরা হালিশহর স্টেশনে চলে আসলাম অটোয় করে। আর ওখান থেকে ট্রেনে উঠে সোদপুরের দিকে রওনা হলাম। প্রচণ্ড 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 মজা করেছি আমরা, আপনারা সেটা দেখতেই পেলেন ব্লগের মাধ্যমে। আর আমার এই ব্লগটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা করতে তো একেবারেই ভুলবেন না যারা নতুন দেখছেন আমার চ্যানেল। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং অবশ্যই সবসময় পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন মনের মধ্যে, কারণ প্রত্যেকটা মানুষেরই লাইফে পজিটিভ থাকার খুব দরকার। এখন তাহলে চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আবার কোনো একটা ব্লগে আপনাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।